লোকে এইভাবে বেশ করেছি, তুমি তো বেশ করেছি। একদম সহানুভূতি দেখাবেন না। ভালো হবে কিন্তু বলছি, এই টাকাটা বাঁচার বছর। তোমরা বেশ করেছো না, মুহূর্তে আমি গুছিয়ে দিতে পারি। জানো মিকে এ কি করবে না? কি করবে? অফিস থেকে বাড়ি আছেন, বাড়ি আসবেন, একদম না করবেন না। কি আছে? কে? উনি ব্যারিস্টার হেলু বাবা দাঁড়াও। কি হলো? ঘুরিয়ে গেল তো স্যার? এমন কেস দেবো না, সারা জীবন আমার নাম মনে থাকবে। অদ্ভুত সময় শুরু হয়েছে। মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। কি গো, বন্ধু লেগেছে নাকি? বয়স হচ্ছে জানা হাসনা করলে লাগে লাগে না। থাকো কোথায়? আমি ঘাটে মাঠে বন্দরে রাস্তায় রাস্তায় ও, তোমার কোনো বাড়ি ঘর মানে থাকার জায়গা নেই? আছে তো আছে, কি বললুম, নদীর ধারে ঘাসের মাঠে গাছের তলায় আরো কত জায়গায়। ও বাবা, তুমি তো একেবারে বিশ্বমানব, হ্যাঁ? তা তুমি করো কি? এই কত কাজ করি, শান্ত নদীর চলতে আদর করি, গাছের পাখির সঙ্গে কথা বলি, আবার রাতের বেলায় চাঁদ উঠলে চাঁদের সঙ্গে ছড়া কাটি। আর যদি ঝড় ওঠে তাহলে ওই নদীর পাড়ে গিয়ে নদীর সঙ্গে বিবাদ করে চিৎকার করতে থাকি, ফেরত চাই, 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 ফেরত চাই। তুমি তো চমৎকার মানুষ। কত যুগ পরে চমৎকার শব্দকে শুনতাম। শোনো না, তোমাকে তোমাকে যদি কেউ তার বাড়িতে নিয়ে গিয়ে রাখে, তুমি সেখানে গিয়ে থাকবে? রাখো না, কারণ ঘরে বসে শুধু শুধু খেতে আমার আপত্তি আছে। হ্যাঁ, তুমি শুধু শুধু খাবে কেন? সে বাড়িতে কাজকর্ম করে দিয়ে তার বিনিময় খাবে। আমার দিয়ে কোনো কাজকর্ম হবে? হয়তো হবে। কি কাজ হবে? ধরো ধরো কারোর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, হ্যাঁ তুমি সেই বাচ্চাটাকে ছড়া কেটে শোনালে, দোলনায় দুলিয়ে ঘুম পাড়ালে। হ্যাঁ, আমার বাচ্চা মানুষ সুরক্ষা। সে কি, তুমি এর আগে বাচ্চা মানুষ করেছো বুঝি? না, মানুষের করতে পারলাম কই, তার আগেই তো কি তার আগে? কিচ্ছু মনে নেই, কিচ্ছু জানি না, সব কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে থাকে না। বাবা, মেঘ ডাকছে, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি? আমি বৃষ্টিকে ভয় পাই না, বৃষ্টিও আমার ভিজিয়ে দিতে লজ্জা পায় না। বৃষ্টির লজ্জা? বাহ, দারুণ বলেছো তো, বৃষ্টির লজ্জা। তুমি পারবে, কি পারবো? তুমি পারবে আমার ছেলের বন্ধু হতে। হবে আমার ছেলের বন্ধু, যাবে আমার বাড়িতে। লোভ হয় গো, বড় লোভ হয়, বন্ধু হতে বড় লোভ হয়। বন্ধু হতে আরে পার ভাবছে দেওনি বাবু, আমার তুলে ঝাপ ঝাপ আমার পার ভাবছে দেওনি বাবা, ওই যে বাবু পার ভাবছে দেওনি বাবা, আমার তুলে ঝাপ
কেন ডার্লিং, কেন এমন কথা বলছো তুমি? তোমার ওই আর্টিফিশিয়াল মিষ্টি ডাবটা আমার কাছে এখন তেতো লাগছে। একটু পরেই সেটা মিষ্টি লাগতে শুরু করবে ম্যাডাম। লাগবে না, কিছুতেই লাগবে না। কেন ডার্লিং, কেন এমন কথা বলছো? তুমি না একদিন বলেছিলে তোমার আমার প্রেম আমাদের এই ফ্যামিলি লাইফকে বানাবে দেবেন। যখন বলেছি বানানো হবে, তখন আপনি পেটে ফাঁসিয়েই দাঁড় করে। নাও I am 27. তোমরা ঘুমান আছে, সর্ষে ফুল দেখবে, পুরে বানাবো হবে। সত্যি তুমি যদি কবিতা লিখতে না খুব বড় কবি হতে পারো। পারতাম না। বাড়িতে একটা কম কবিতা লিখেছি। বিনয়দা তো আমার কবিতা শিখে একেবারে কাইটি হয়ে গেছে। তাই নয় গো, তাই নয়, সে তো একেবারে কালা হয়ে গিয়েছিলে। হ্যাঁ তো তোমার কবিতা ছাড়া অন্য কোনো কবিতা তার কাছে ঢুকতোই না। তুমি ইনসাল্ট করছো। খেপেছো? আমি তোমাকে ইনসাল্ট করবো? উরি বাবা, আমার ঘরে তো একটাই কথা, সেটা টুক করে সরে পড়ে যাবে না। যখন সোলাকে শুয়ে মারেছে একদম। তাড়াতাড়ি ওয়াশরুমে যাও। সাবান আর ডেটলে ভালো করে ওয়াশ করে সে ছেড়ে ফেলাই। আমি ঘুমোতে যাব না। যে বাড়িটি আমার হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করছে। এরপর থেকে তোমার হেলথ কন্ডিশন ডেভেলপ করতে শুরু হবে না। তোমার এই ছেলে অনলি প্রেগনেন্সি আমাকে ঘুরি বানিয়েছে। ধুর, সেই সুযোগও পাবি না। হোয়াট মিস? বুঝলি মানে? এ বাবা, তুমি আবার কি নিয়ে করে বসলে? আরে বাবা, আমি বলতে চাইছি তোমার ছেলে কোনোদিনই তোমাকে এগুলি বানাবার সুযোগ পাবে না। তার কারণ আমি ওর দেখভালের জন্য আর কিছু পেয়ে গেছি। Yes, and I'm a student. Fantastic! এই জন্য তো বলি, তোমার কেল্লা নামটা সামনে। Bye. শোনো, what is information? আমি আজ ডিনারে তোমার জন্য একটা fantastic soup বানিয়েছি। Yeah, boss, look. সেই মুখটা কোথাও? সে তো বাইরে বসে আছে। বাবা বাইরে গিয়ে ঠিক করে রাখো। আচ্ছা, যাচ্ছি। কই গো? এদিকে এসো, ভেতরে চলে এসো, গিন্নি মা তোমাকে ডাকছে। আচ্ছা, ম্যাডাম করে ডাকা যায় না। অবশ্যই যাই না, এসো। ভেতরে চলে এসো। নাম নাম গিন্নিমা প্রণাম। বাবা, হিন্দি মানো, ম্যাডাম। না তো ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। না ওম প্রণাম ম্যাডাম। Oh no! হ্যাঁ, ওম নয় গো, ওম নয়। ওম তো হাসপাতালিতে দেয়। উনি হচ্ছেন ব্রহ্ম, মানে দেখো। খারাপ হয়ে যাচ্ছে। বাইরে লোকের সাথে একদম সিদ্ধে করতে পারছি না। এই যে শোনো, তোমাকে বলছি, এই বুড়ো বয়সী মাকে আমার এই দুরন্ত ছেলেকে সামলাতে দুরন্ত? কাকে বলছেন দুরন্ত? ওই দোলনায় শুয়ে থাকা ফুল কখনো দুরন্ত হয়? এ তো শরতের রোদ মাখা হেমন্ত, শীতের বিদায় দেওয়া বসন্ত, আলোর পরশ পেয়ে জীবন্ত। এ কখনো হয় দুরন্ত? বাবু! আমার ডাক শুনে কেমন হাসছে 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 গো, হাসছে হাসছে। শিশুর মুখের হাসি, বৃদ্ধের চোখের জল, তোমারই টোল পড়া গালে ফুটে থাকা পদ্ম ফুল চোখ দিয়ে দেখা যায় না গো, মন দিয়ে বুঝে নিতে হয়। আমি সেটা প্রথমে বুঝতে পেরেছি। লোক তুলে দিকে এসো না, একটা কাজ করো। তুমি ওর সাথে কথা বলেছো, তা করে নাও, আমি সেই পাশে চেষ্টা করে চলে আসি। বাবা একটা কথা বলি কি যে এ বাইরে থেকে এলুন তো খোকা বাবু ঘরে আছে, একটু জল সাবান ফেলে হাতে দিয়ে দেখেছো কিরকম সেন্স, দেখেছো তো? ঠিক করে নিয়েছি। তা ওই যে ওর ভিতরটা, ওই ভেতরে ওই যে পাশে আকাশ সব পেয়ে গেছে। বললাম না, খুব সেন্স, খুব সেন্স। এই যে শোনো, তুমি এখন কোথাও যাবে না, এখানে বসো। কেন আমি কেন বসে কি করবো? বারে, কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে আমার বাড়ি চাকরি দিতে কেন করেছো? প্লিজ দীপিকা, এত সিরিয়াস হয়ে যাবে। আমি তোমার মতো নই। আমি সব সময় সিরিয়াস। বসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, বসছি।
তো সেবার বলো দেখি কি নাম তোমার? নাম কত নাম কোনটা বলি? তিনটে বলো যেটা পছন্দ হয়েছে। কেউ তো আমায় বলে কি হচ্ছে কি জঞ্জা, কেউ বলে কি পুরো, কেউ বলে খ্যাপা, কেউ বলে আমার ওই মরণ, কেউ কেউ যাকে আমার চরণ। চরণ Yes. এই চরণ নামটাই আমার পছন্দ। আসলে তুমি যে পোস্টে চাকরি করবে সেখানে তোমার জন্য চরণ নামটি দীপিকা, চরণ নামের আরো একটা রানী আছে, প্রিন্সেস। কিন্তু এই নামটা আমার খুব শোনা শোনা লাগছে, কোথায় শুনেছি বলো তো? সে তুমি শুনতেই পারো। তোমার দেশের মধ্যে চলে ওঠা বসা। তার শুরু তার কারণ নাম হলো মরণ চরণ। মরণ তো শুনতেই পারে। শোনো, আমি কিন্তু এই নাম আমার বাবার বয়সে শুনি। আচ্ছা চলো, এবার তুমি আমাকে বলো তো, তুমি এর আগে কোনো চাইল্ড কেয়ার বা চাইল্ড সাইকোলজি এসব সাবজেক্টের উপর কাজ করেছো কিনা? বুঝলুম না, কি করে বুঝবে না? চাইল্ড কেয়ার বলে তোকে? শোনো, কি সব চাইল্ড সাইকোলজি? এই শোনো না, আমি বলছি কি যে তুমি এর আগে শিশুদের নিয়ে কাজ করেছো? শিশু আপনারও যারা বলেন শিশু, আমি তো তারে বলি খোকাবাবু। খোকাবাবু নিয়েই তো আমার গোটা জীবন কাটবো। ভালোই মন্দে যৌবনের কোলে পিঠে কাঁধে মাথায় গোটা জীবনটা জুড়েই তো রয়েছে খোকাবাবু। বাবা, বেশ বেশ বেশ। চলো, তোমার গোটা জীবনটা জুড়েই যখন খোকা বাবা, তখন তুমি আমাকে এবার বলো, আমি যখন অফিসে যাব তখন আমার প্রিন্টেড মানে এই অনলাইন গ্রুপে থাকা খোকা বাবা যদি হঠাৎ করে মেসেজে পড়ে যায় না কোনো কারণে তখন তুমি কি করবে? পড়ে যাবে, পড়ে যাবে কাজ। আমি তো তার আগেই তো খোকাবাবুকে আমার সঙ্গে সঙ্গে নিয়ে নেবো, দোল দিয়ে দিয়ে ছড়া কেটে ব্যথা সাথে সব উড়িয়ে দেবো, তারপর একটু ঠান্ডিটা খাইয়ে দিতেই আবার বাবু কি করে হাসতে থাকবি। বুঝলাম, এবার বলো, তোমার খোকা বাবা যদি হঠাৎ করে পেটে ব্যথা তখন তুমি কি করবে? পেটে ব্যথালে কি হবে? ওই যে জল তেল হাতে নিয়ে পেটের মধ্যে গুলে 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 করে একটুখানি গুলে হয়ে দেবো, তারপর একটু পাথর কুচির পাতা কুচি 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 করে রস করে খাইয়ে দিলে ব্যথা উঠাবো। I'm a strong. My God. উঠাও 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 পাখি উঠাও, জল খাও, উঠাও 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 আচ্ছা চলো। উঠাও। এবার বলো তো, হ্যাঁ জলে উঠাও। জল না না, জল থেকে গোলাবাবুর সরকারি রাখতে হবে। জল বড় সাংঘাতিক জিনিস তো। জলের এক নাম যেমন জীবন, আরেক নাম কিন্তু মরণ। খোকাবাবু সাবধানে রাখতে হবে। জল যে কত খোকাবাবু জীবন কেড়ে নিয়েছে তার কোনো ঠিক নেই। না না, জল থেকে সাবধানে রাখতেই হবে। কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। ঠিক বলেছো। জল থেকে সাবধান। যত বাজে ডিজিজ সব জল থেকে বাঁচা। শুনো চলো, প্রথম থেকে একটু খোকা বাবুকে জল ফুটিয়ে খাওয়ানো হবে। জল আচ্ছা, এটা বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা জিনিস আরে এখান দিয়ে এইটুকু সাইকেল আমি তো জোর করে বেশি বেশি কিছু খাবই না, যেটুকু দরকার সেটুকুই আদর করে করে ছড়া কেটে কেটে গাছ দিয়ে গিয়ে কখন যে খাইয়ে দেবো মানুষ করতে পারবি না। ছড়া। হ্যাঁ শোনো, হ্যাঁ। শোনো, হ্যাঁ। আমি আমার প্রিন্টেড মানে তোমার খোকা বাবুকে বানিয়ে বানিয়ে ছড়া। তুমি পারবে? বানিয়ে বানিয়ে ছড়াটা কি তো? আরে বাবা, বানিয়ে বানিয়ে ছড়া বুঝো না? না তো। বানিয়ে বানিয়ে ছড়া। হ্যাঁ। কি করে? এই তো বলো, বলো আমি যখন খোকা বাবুকে খাওয়াই তখন যেরকম বলি, গু 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 গু।
যে সেই ছড়া, ওই যে আলু পাতা, ঢেরেন্ডা পাতার ঝোল, সকল জামাই ভাত খেলো মা, মেজ জামাই কই, ঘটি দিয়েছি দানে দানে, কাপড় দিয়েছি মানে, মেজ জামাই ভাত খাইনি, কিসের অভিমানে? এছাড়া আমি করতে বানাবো, এছাড়া আমি শিখেছি আমাদের মা ঠাকুরমার কাছ থেকে, শুনেছি তেনারা নাকি আবার শিখেছিলেন তেনাদের মা ঠাকুরমার কাছ থেকে, আবার শোনা যায় তেনারা নাকি শুনেছিলেন তাদের মা ঠাকুরমার কাছ থেকে। আমার ছেলে তো কোনো ঠাকুর বাড়ি, কিন্তু মা আছে। মা তো সেসব ছাড়া জানে না। আচ্ছা চলো, তোমার কাছ থেকে শিখে নিতে পারবে। কতদিন যেতে চান না, দেখবেন ওই কন্যা থেকে নেমে এসে থুক থুক করে হাঁটতে হাঁটতে বোকলা বোকলা দাঁত দিয়ে কি সুন্দর বলছে, খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, সত্যকে দাঁড় ভাই, খোকন তুই ঘরে আয়। জানো চলো, আমার ছেলেটা না কিছুতেই ঘুমোতে চায় না। দেখো, সারাদিন ওই দোলনায় দুলছে আর হাত বাজাচ্ছে, কিন্তু তবুও ঘুমোবে না। আচ্ছা, তুমি বলো, ঠিকঠাক না ঘুমোলে এই ছেলেটা করবে মানে স্বাস্থ্যের উন্নতি হবে বলে? ঘুমাবে না, নিশ্চয়ই ঘুমাবে। বাবাকে ঠিক ঠিক মতো ছড়া ছড়া কেটে গানটা শুনলে বাবু নিশ্চয়ই ভেঙে পড়বে, নিশ্চয়ই। মা জানো, আমি বাবু গান শোনাই। হ্যাঁ, কিন্তু খোকা বাবু, তোমার খোকা বাবু কিচ্ছুতেই ঘুমাবে না। আমার গান শুনবে আর খিলখিল করে হাসবে। জানো, একসময় আমার গান শুনে না আমি বিদ্রুপ করছি না, তখন মেজাজ মেজাজ চলবে। একদিন দু চার খালা না, খোকা বললে হাত ছুটবে না, খোকা বললে হাত ছুটবে না, খোকা বাবু দেবতা, খোকা বাবুরে আদর করলে দেবতারে আদর করা হয়, খোকা বাবুরে ভালোবাসলে দেবতারে ভালোবাসা হয়, খোকা বাবুরে পুজো করলে দেবতার পুজো হয়, দেবতার পুজো হয়। তোমার কাছ থেকে কত সত্যি কথা শুনে। আচ্ছা, সত্যি করে বলছো চলো, তুমি কে? আমি ওই যে বললুম, আমি চরণ গো চরণ, যুগের পর যুগ এই পা দুটোর উপরে ভর রেখে আমি হেঁটে চলেছি, যুগের পর যুগ আমার পদচিহ্ন ওই পদ্মার ঢেউয়ের মাথা থেকে গঙ্গার মাথায় ওই পাহাড়ের পায়ের থেকে সেই পাহাড়ের পায়ে ওদেশ থেকে এদেশে, সেদেশ থেকে ওদেশে, যুগের পর যুগ আমার পদচিহ্ন আঁকা আছে। সেই জন্য তো এই যে চরণ নামটা হলো, এই পাহাড়ে ঘর রেখে আমি চলো, তোমার কথা জীবনটা ছেড়ে শিশু সব কিছু জানি। হ্যাঁ, হয়তো সবকিছু জানি, কিন্তু চুপ করে গেলে কেন বলো? না মানে কি হবে কি, আমি তো একটা খেটে খাওয়া মানুষের জাত, আমার বংশের পর বংশ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমরা, এই ছোটবেলা থেকেই কোলে করে বাচ্চা মানুষ করে ছেড়েছি। আমার যখন 11 বছর বয়স, তখন তো অনুকূল বাবুর ওই 1 বছর বয়সে আমার কোলে দিয়েছিল, তারপর তো তার ছেলে, তারপর তো নিজের ছেলে। তোমার নিজের ছেলে আছে? জানো না মানে? কি জানো না? মনে নেই, কিচ্ছু জানি না, হারিয়ে গেছে সব। কি মনে গেছে? কি হারিয়ে গেছে? কিচ্ছু মনে নেই, কিচ্ছু না, ওই পদ্মার ছেলে অথবা
বাড়ির মধ্যে হারিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক করে বলো তো, This I give it. আমি সব জায়গায় থাকি, সব জায়গায় আমার ভাড়া। what is your address? তোমার ঠিকানা কি? ঠিকানা বলতে যা বোঝাচ্ছে তো আমার কিছু নেই, যেখানে কোথাও ঠিকানা নেই। না জানো? আরে বাবা, তোমার ঠিকানা নিতে পারে না। ঠিকানা বলো শোনো। তোমাকে কিন্তু তোমার ঠিকানাটা বলতে হবে। আমার যে নেই দাম দেবো প্রত্যেকে, যেখানে কোথাও সেখানে আমি থাকি। আশ্চর্য, ঠিকানা নেই মানে? এই শোনো, কোনো ঠিকানা নেই মানুষকে কিন্তু আমি আমার বাড়িতে রাখতে পারবো না, তোমাকে ঠিকানা বলতেই হবে। কেন শুনছো? শুনছো? কি হয়েছে? তাড়াতাড়ি এসো। কি হলো? সব ঠিকঠাক হয়ে গেছে তো? পানি টানি ঠিক করে নিয়েছো? না, কিচ্ছু ঠিক হয় না, ঠিক হবে না। এই তো দেখছিলাম সব ঠিকঠাক চলছিল। হ্যাঁ, চলছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে। কি হলো? ও বলছে কোনো ঠিকানা নেই। What is this? ঠিকানা নেই মানে? এই শোনো, কোনো ঠিকানা নেই মানুষকে কিন্তু আমি আমার বাড়িতে রাখতে পারবো না। No, it's impossible, কিছুতেই না। আরে কোথায় যাচ্ছে? আমার কথাটা শুনতে তো এভাবে শোনাই হয় না নি? আরে এত জেদ হবে না, ভালো লাগে না। যা, এক ফোন ঘুরে এক ফোন শিখিয়ে শেষ করে নিয়ে চলে গেল। আরে এমনিতেও বাচ্চা কাচ্চাদের ভালো লোকজনের কাছে তার মধ্যে তোমার এত জেদ। তোমারও দোষ আছে বাবু। যে কোনো একটা ঠিকানা বলে দিবি তো বাকি। না, আমি বানিয়ে ছানিয়ে কিছু কইতে পারি না। তাহলে কি পারো তুমি? জায়গায় জায়গায় গিয়ে ঝামেলা বাঁধাবে। না, আমি কখনো ঝামেলা কোথাও বাধাই নেব। আমার এই বড় ওই ঝামেলা বাধায়। বাবু, বাবু, আপনার গলায় এটা কিসের লকেট গো বাবু? এটা হ্যাঁ, এটা তো ছেলেবেলা থেকে আমার গলায় চলছে। হ্যাঁ। আমার গালের লকেট। তাই কোনোদিন গলা থেকে খুলিনি। এই লকেটটা আপনার কে দিয়েছিল? এটা তো আমাকে ছেলেবেলায় যে কোলে পিঠে করে মানুষ করেছিল, এটা দাঁড়িয়ে দাও। তার কথা এখন আপনার মনে আছে? মনে থাকবে না, সে আমার জন্য কি না করেছিল। তাই বুঝি, তাই বুঝি, তাই বুঝি। একটা কাজের জন্য ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারিনি। ক্ষমা করতে পারেননি? কি এমন কাজ, কি এমন অন্যায় সে করেছিল যার জন্য আপনি তাদের ক্ষমা করতে পারেননি? সাংঘাতিক অপরাধ করেছিল সে। সাংঘাতিক অপরাধ? না, না, অপরাধ যদি সাংঘাতিক হয় তাহলে তো তার কিছুটাই ক্ষমা করা যাবে না। কিন্তু বাবু, এই অপরাধটা তো এক একজনের চোখে এক এক রকমের, তাই না? আমার কথার অর্থ আমার কাছে পরিষ্কার হলো না। না, মানে আপনি তো আইনের লোক, আইনের কারবারি আপনি ভালোই বলতে পারবেন যেটা ওই মানুষটার কাছে অপরাধ অপরাধ বলে ধারণা হচ্ছে, ওইগুলি হয়তো সেই মানুষটার কাছে পুণ্যের কাজ। একটা শিশুকে চুরি করে নিয়ে গিয়ে সে বলেছিল পদ্মা তাকে নিয়ে গেছে। ওই লোকটার জন্য আমি আমার শৈশবকালে আমার বাবা মাকে বহুদিন কাছে পাইনি, শুধুমাত্র ওই লোকটার জন্য। পরে তো পেয়েছিলেন নিজের বাবা মাকে। তা পেয়েছিলাম। তারা এখন কেমন আছেন? ওই বয়স্ক লোকেরা যেমন থাকে তেমনই আছে। আপনি তাদের দেখভাল করতে যান? হ্যাঁ, জানি কই কি, প্রতি মাসে একবার করে যায়। কখনো কখনো দুবার যেতে হয়। আপনার সেই শিশুবেলার চাকরটা কি খবর? তার কোনো খবর আমি জানি না। হয়তো কোথাও আত্মগোপন করে আছে কিংবা আত্মহত্যা করে। না, না, আত্মহত্যা করতে যাবে কেন, কিসের জন্য? না, না, সে আত্মহত্যা করবে না। অবশ্যই করতে পারে সে আত্মহত্যা, কারণ সে তো আমাকে খুব ভালোবাসতো। আমাকে হারানোর যন্ত্রণায় সে আত্মহত্যা করতেই পারে। ওটা কথা বলি কিছু মনে করবেন না, জানো আপনার ওই শিশুবেলার চাকরটা যে আপনার খুব ভালোবাসতো, এটা আপনি বুঝলেন কি করে? সেটা তো লোক দেখানো হতে পারে না 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 না, সে কখনোই লোক দেখানো হতে পারে না। তুমি জানো সে নিজে না খেয়ে আমার ছবি ধরে জমা নিয়েছিল। আর সেসব ছবি না আমার কাছে আছে। ছবি আছে? আছে ছবি? আছে তো। এই যে তুমি যদি সেই ছবিটা দেখো, দেখবে তখন আমার হাতে রয়েছে সোনার বাবা বাড়ির মহল। ও, তার মানে ওই লোকটা নিজের বউয়ের সোনা দাদা সব গলিয়ে ছড়িয়ে ও বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি 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 কিন্তু সেই জিনিস শুনেছিলাম, জানো আমি আমি শুনেছি। তুমি এসব কথা কি করে জানবে? আমি জানলাম, কোথায় জানলাম না? আমি তো অনুমান করছি, অনুমান করছি। শুনলে তুমি চমকে যাবে, জানো তো। আমাকে লেখাপড়া শেখানোর জন্য সে তার চোখ
আমার অনেক কথা বলতে অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু এই কথাগুলো আমার স্পষ্ট মনে আছে, জানো তো? আমাকে আমাকে ভালো করে লেখাপড়া শেখানোর জন্য, আমার ভালো ভালো থাকার জন্য সে কোনোদিন কোনো ক্ষতি করেনি। তার মানে এই লোকটা নিজের চাইতে বাবুকে বেশি ভালোবাসতে, তাই না? আরে, আমাকে ভালোবাসবে না? সে তো আমাকে তার নিজের ছেলে সাজাতে চেয়েছিল। কিসের অদৃষ্ট? ওই আপনার সেই শিশুবেলার চাকরটার অদৃষ্টের কথা বলছিল। ও বাবা, ওর জন্য তোমার তরফ একেবারে উঠে উঠছে। ঠিকই তো। ও তরফ তো শুনবেই, কারণ প্রথম সময় আমার এক ওখানে কথা বলি একটু মনে করবেন না, জানো? মানে এর পর যুগ ধরে এই খেটে খাওয়া মানুষের দল আছে বলেই কিন্তু কাউকে পাওয়া যায়, তা না হলে সব কিন্তু সমান হয়ে যেত, তাই না? দারুণ কথাটা বলে তো, একেবারে খাঁটি কথা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা তাকে ছাড়ো সব কথা, এখন তুমি তোমার ভালো লাগ। ঠিক আছে, ঠিক আছে, কিছু নেই, কি বলবো? কি আশ্চর্য, তোমার ঠিকানাটা বলো না হলে দীপিকা এখানে এসে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। না নেই দাম দেবো থেকে, নেই দাম দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন তোমার ঠিকানাটা বলবেই না, তখন আমি তোমার একটা ঠিকানা ঠিক করে দিচ্ছি। দয়া করে তুমি আমার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে আমার এই সংসারকে শান্ত করে দাও। আপনার সংসারে শান্তি, আপনার জন্য সব কিছু। বৃষ্টি আসছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শোনো, তুমি বসো এখানে, আমি দীপিকাকে গিয়ে বলি আমি তোমার একটা ঠিকানা পেয়ে গেছি। কেমন? বসো বসো এখানে। হ্যাঁ, আরেকটা কথা শোনো না, তোমার তো অনেক বয়স হয়েছে। এবার এবার তুমি এখানে একটু ঠিক হয়ে বসো, আমাদের সঙ্গে তুমি থেকে যাও। দেখে দিতে চাই বলেই তো তোকে আমার কথা শুনে এখানে আসতে রাজি হয়ে গেল। ঠিক ঠিক, ধন্যবাদ। তুমি বসো, আমি এক্ষুনি দীপিকাকে বলছি। দীপিকা দীপিকা, আমি এসেছি কিন্তু আমার শুনে আর আমি তোমায় ছেড়ে যাবো দেখো, আর আমি তোমাকে বারবার ছেড়ে ছেড়ে গেছি, আর দুঃখের সাগরে দিন কাটিয়েছি, আর আমি তোমায় ছেড়ে ছেড়ে যাবো দেখো, আর ছেড়ে ছেড়ে যাবো না। তুমি তো যা হবে তাই না? বড় হয়ে যা হবে না, যা হবে তো যা হবে ঠিক ঠিক বিচার দেবে, যা হবে ঠিক ঠিক বিচার দেবে। আমি আমি তোমাকে কাঁধে নিয়ে স্কুলে নিয়ে যাবো, আমি ঘোরা হবো, আর তুমি আমার কাঁধে নিয়ে আমাকে বলে হচ্ছি যা হচ্ছি যা ওই যা। তোমার সঙ্গে আমি মল্লযুদ্ধ খেলা, মল্লযুদ্ধ হবে, মল্লযুদ্ধ মল্লযুদ্ধ মল্লযুদ্ধ, আর আমি বারে বারে হেরে যাবো, তুমি জিতে যাবে, আর তোমার জয় দেখে আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়বে। কি আনন্দ হবে, অনেক ধরে বক বক করছি না, তুমি সে কখন থেকে ঘুমনি, তোমার তোমাকে আমি তোমায় জানিয়ে গিয়ে কেটে কেটে ঘুম পাড়িয়ে দিই। আয়
দিয়েই শেষ আর একটা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকেই শেষ হবে আর একটা হবে এরপরে আর একটা আছে। আমি তোমার এর পরে খুলে দেবো হ্যাঁ আমি কতদিন যা তোমার আমি ঠিক ঠিক খুলে নিয়ে দেবো ফুল দেখো ঘুমাবে না হ্যাঁ ঘুমাবে না তো আচ্ছা 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 আমি তোমার গানে গানে ফুলের ছোঁয়া দিই তুমি ঘুমিয়ে পড়ো ডাক্তার ঘুম আসছে কি না সেই যে এবারই ওপারি করে ঘিরে এর গান এর গান একটুখানি তুমি ডাক্তার ঘুম আসে নাকি কাছে কাছে পা ফেলেছি ফুলের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে এই তো আনন্দে বিষ তাই আপনার এসে গেছে ও muy বলছি রাখতে খেতে ছেলে ছেলে করে নাও ছেলে ছেলে করে নাও আমার ছেলে তোমার আজ থেকে ও তোমার করে করে মানুষ হবে। আমার কোলে আমার কোলে মানুষের বুকো আমার কোলে কোলে শুনতে পাচ্ছ সবাই কি বলছে আমার নাকি তুমি আমার কোলে কোলে মানুষ হবে গো জীবনটা কি তাই না যত ভেঙে ভেঙে যায় তত করে করে ওঠে আছি যত কাঁটা আছে তার থেকে বেশি ফুল ফুটি নাও তার থেকে অনেক বেশি ফুল ফুটি কাঁটার থেকে ফুল বেশি আর আমায় কিন্তু তাইলে দিও না একদম তোমার চরণে এই চরণটা জায়গা দিও তোমার চরণে চরণে এ ভাই আচ্ছা দাঁড়ান আমি আসছি আসুন 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 ভেতরে চলে আসুন ওই একটা খবর দেওয়ার জন্য এলাম। আর কি খবর দাঁড়ান দাঁড়ান এই আপনি সেই লোক না হ্যাঁ মানে ওই সেদিন বয়স্ক মানুষটাকে হাত দিচ্ছিলাম। খুব খারাপ কাজ করেছেন এসে সত্যি 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 আমি খুব অন্যায় কাজ করেছি। আসলে কি বলবো ওই টাকাটা চোর হয়ে গেছিল তো তাই না সেই আমি বুঝতে না বসে পায়ে হাত দিয়েছি। শ্যামলের উত্তেজনার বসে একজন কাপড় মারতে শুরু করে দিল। দেখ ছাড়লে সব কথা ভালো কথা আপনি আজকে কি করতে এসেছেন সেটা বলুন জানতে উনি কেমন আছেন? উনি মানে মানে বয়স্ক মানুষটা। ও বাবা এতদিন পরে আপনার খেয়াল হলো যে উনি কেমন আছেন আমি ভেবেছি আমি বারবার ভেবেছি আসলে এত কাজের চাপটাকে আশা হয়েছে। ঠিকই তো আসলে আপনার ভেতরে মানুষটা ওই মধ্যবিত্ত মানুষটা আপনাকে এখানে আসার জন্য আসতেছে তাই না তাই হবে। বুঝেছি ও ভালো কথা আপনি সেই টাকাটা পেয়েছিলেন আরে পেয়েছিলাম বলেই তো আমার তো অনেক আগে এসে ওনার কাছে ক্ষমতা উঠছে। এই দেখুন এইসব আমার আগেই আসা উচিত ছিল কিন্তু আমি আসতে পারিনি এই কথাগুলো আমরা এই মধ্যবিত্তরা এতবার ব্যবহার করেছি না এটা ক্লিশিয়ার হয়ে গেছে দেখে ছাড়ুন আপনি এসব আসলে আপনি আজকে কি করতে এসেছেন সেটাই বলে বললাম আমি শ্যামপানি কেমন আছে? উনি উনি তো খুব ভালো আছেন ভালো আছে? তাহলে কাল জীবনে আমি হাইড্রোটা করে গেলে আইপিএল পরিবার মানে হ্যাঁ না আমরা তো কিছু জানি না কাল তো ভালো দিকেই যাচ্ছিল হ্যাঁ। তো সেই মুহূর্তে একটা বাইক এত বাজেভাবে আসছিল আর এদিকে একটা বয়স্ক মহিলা তার কাছে গিয়ে কোথায় বুঝে উঠতে পারছে না এদিকে বাইক মহিলা নিয়ে ওনাকে বাচ্চাকে গিয়ে পুরো হাইড্রো তারপর অবাক কাণ্ড আমি শুনুন তারপর ওখানে মৃত্যুর দিকে হাসি মুখে উঠে দাঁড়ালে ওই তারপরে সামনে একটা কুত্তা ছিল ওখানে গিয়ে
ওই জন্য। এই তো আমাকে সেই যে সেই সময় সত্যি খুব অনেক কান ভুল হয়ে গেছে। আমি নিজে যদি তোমাকে বন্ধ করে পরে জানতে পারে দিয়ে সারা ওই মাইকে খেয়ে একটা জিনিস ভাবতে পারে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি জানো আমি কেন এসেছি? আমি কি করে জানবো না? অনেক কাজ হয়ে পড়ে গেছিলেন তাই জানি না। তুমি কাউকে বলে দিয়েছি? ওই আর ওই আমাকে তুমি কবে বলেছো? বইটা বলবো হ্যালো তা সেই মনি একটা তারা তো বেশ ভালো আছে। আপনি যেভাবে ওদের পাঠিয়ে দিয়েছিলেন মানে আমরা তো ভেবেছিলাম কি ভেবেছিলে যে ওই ট্রেনের মধ্যে পরীক্ষা দিতে পারবো না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু বাবু ওই যে নিজে শিক্ষিত করেছি না যে মানুষের জন্য করলে কাজ করবে না কোনো মাথায় বাজ মানুষ করলে ভালো মানুষ তোমায় দেখাবে আলো বুঝলাম, সেসব কথা তো বুঝলাম, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি আমাদের একটা বুঝবে না? বলার মতো কিছু হয়নি না আমার তোমার কোনো ব্যাপার লাগেনি তো? লেগেছিল একটু লেগেছিল কিন্তু ওই বাবুর সঙ্গে খেলাধুলা করতে করতে সব ভুলে গেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা তো তোমাকে কোথাও পাঠাই না বাজার করতে। তুমি হঠাৎ করে ওখানে যেতে গেলে কেন? ওই জন্য বলছি আরে প্রয়োজন হচ্ছিল সেটা তুমি আমাকে বললে তো, আমি এনে দিতাম। চোখে দেখা না, দুম করে রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছ, একটা বিপদ আপদ হতে পারে, সেটা বোঝো না কেন? মানে চোখ দুটো সাইডা নেছি কিন্তু মনটা তো মানে না যে হাত খরচের টাকা দিয়ে নেবে তো আমি ভাবছি যে সামনেই তো ওই ঘুড়িগুলোর সব দিন দিন আসছে ওই সব আকাশের আলোই সব ঘুরে যা উড়ে বেড়াবে তাই ভাবলাম বাবুর জন্য একটা ঘুড়ি লাগে নিয়ে আসি ঘুরিলাটে খোকাবাবু ঘুরে যাবে। ঘুরিলাটাইতে খোকাবাবু করবে নাকি? হয়তো সেরকম ভাবে পারবে না কিন্তু যদি ঘুড়িটা এনে এখানে লটকে দিই আর সুতোটা এখানে থাকে তাহলে খোকাবাবু হাতটা ছোড়াছুড়ি করলে ঘুড়িটা সুতোয় টান লাগে ফাট 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 দেখেছ কমপক্ষে দুজনকে তো দেখেইছো শ্রী চরণেশু শ্রী চরণেশু মাতৃদেবী যারা তোমায় ভালো খাবার না খাইয়ে কোনোদিনও ভালো খাবারের দিকে চোখ দেয়নি, যারা তোমার ভালো পোশাক না পরিয়ে কোনোদিনও ভালো পোশাকে হাত দেয়নি, যারা তোমার সুখে সুখী হয়েছে তোমার চোখে চোখ দিয়ে শুধু অশ্রু ঝরিয়েছে শ্রীচরণ সুখী হৃদয় শ্রীচরণের মাতৃ দেবী কি বলেছে ভালো না আস্তে আস্তে হ্যাঁ আবার পরে আসবো চলে দাদু চলিয়ে যেতে হবে না শুনলে না কি বললো বয়স হয়েছে যে বয়স্ক মানুষদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ তুমি একটা কাজ করে দিতে হবে যে এই যে আমার এই যে হাত খরচের এই টাকাটা দিয়েছে না এই টাকাটা এই টাকাটা দিয়ে আমার বউর জন্য একটা ঘুড়ি লাগাই নিতে পারবি আর সুতো আনতে রঙিন সুতো আরে বাবা দার্জিলিং যাওয়ার সময় চাকরিতে শিখে তুমি সঙ্গে নিয়েছিলি ওটা তো অফিসের সাথে বাড়ি চলে গেছে, কেন তোমার লাগবে নাকি? না তোমার ওটা মনে করতেছে যে সব জিনিসপত্র নিতে হবে তুমি কিন্তু আজ ওটা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ও আর না গো, আমি কিছু টুকিটাকি জিনিসপত্র আনতে হবে আমি একটা লিস্ট বানিয়েছি তুমি অফিস থেকে ফেরার পর কিন্তু নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে। দেখেছো ঘরের আওয়াজ শুনে কিছু বলতে পারছি না। দাদা সব গুছিয়ে নাও, হাত
একেবারে শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে যাবে তাহলে বাবু শূন্য হয়ে যাবে ও মা, এই দেখো চলো না, আমার তোমাকে কথাটা বলা হয়নি, ভেবেছিলাম কয়েকদিন পরেই বলবো। তোমার খোকা বাবু এখান থেকে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে কোথায় চলে যাবে? তোমার খোকা বাবু মা এখান থেকে অনেক দূরে অফিসের কাজে ট্রান্সফার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমার সঙ্গে নেবে না? দীপিকা মা যাচ্ছে দীপিকার সঙ্গে, আমি সপ্তাহে সপ্তাহে কি দেখা করে আসি। তোমার আমি একটা ব্যবস্থা করেছি। শোনো না, আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, কোথায় আর এদিক ওদিক ঘুরে ঘুরবে। আমি তোমার জন্য একটা মানে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছি, তুমি সেখানেই কাজ করে যাবে। পুরোদের মধ্যে আমার ঘাটতি হবে না। আমি তোমার কাছে কথা বলতে থাকতে পারবো না। আমি তোমার পায়ে পুরোদের মধ্যে ঠেলে দিও না। শুধু তুমি এত অস্থির হয়ে যা বলবে আমি তাই শুনবো। তুমি এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে তোমার বাবা? কি হয়েছে? আমি বুঝতে পারছি না তো কেন আমার অস্থিরতা হচ্ছে। বলবো না। না, বুঝতে পারছি না তো। বোঝে না কেন? বোঝে না যুগের পর যুগ দেখো তো, এটা আমি বয়ে বেড়াচ্ছি যুগের পর যুগ। দেখো তো এটা থেকে এটা দেখে এটা দেখি বোঝো বোঝো নাকি? দেখো দেখি বোঝো। এটা তো আমার হবে ছোটবেলা সে বালাটা কারিয়ে অবিকল একটা বালা। আর হ্যাঁ, একটা বালা তো আমার হাত থেকে কোথায়? এই তুমি এই বালাটা কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে এই বালাটা? এই তো আমার অবিকল সেই বালা। এই তুমি আমাকে বলিস না, তুমি তুমি কে? মানে কি আমি যুগের পর যুগ বাবুদের বাড়িতে চলো চন্ন চন্ন। আমি হচ্ছে কি সেই রাইচরণ, তুমি হচ্ছে গিয়ে তুমি সেই রাই চলো, আমাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো সেই রাই চলো, আমাকে কোলে পিঠে মানুষ আমি কত রাস্তায় রাস্তায় খেলছি। একবার তো খেলতে রাস্তায় করে গেলে মনে আছে? এখানে লেগেছিল বিন্দি দিয়ে রক্ত, সেই চিহ্ন এখনো আছে। দেখো দেখো মনে করে একদিন খেলতে খেলতে তুমি রাস্তায় হঠাৎ পড়ে গেলে, ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছিল তোমার মাথা থেকে। সেই রাই চলো, তুমি তো আমাকে আমার বাবা মার কাছে পৌঁছে দিয়ে হঠাৎ উদ্দেশ্য হয়ে গিয়েছিলে। তুমি সেই রাই চলো না। আমাকে পরিষ্কার করে বলো তো, তুমি আমার আসলে কে হও? আমি আসলে সেবক। যুগের পর যুগ ধরে আমি সেবক করছি। আমার রাই চলো, আমার দীপিকা দীপিকা ভগবানকে নিয়ে যাও না, আমার সঙ্গে ভগবানকে নিয়ে যাও না। আবার এরা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাইছে। আমি তোমায় রাখতে পারি না। এরাকে পর্দা কেড়ে নিয়েছে, রাখতে পারিনি। বাবুরা কেড়ে নিয়েছে, বৌঠান কেড়ে নিয়েছে, রাখতে পারিনি। তোমাকে হারানোর যন্ত্রণা যে কি, যে তোমাকে হারিয়েছে সেই শুধু জানে তোমাকে হারানোর যন্ত্রণা। আর আমি তোমায় ছেড়ে যাবো। এবার থেকে আমি বুড়ি হয়ে এখানে থাকবো, আর সুতো থাকবে তোমার হাতে। তুমি যেরম ভাবে আমার টানবে, সেরম ভাবে আমি তোমার কাছে ফিরে ফিরে আসবো। আর আমি বোকারটা হবো না। আমি আর বোকারটা হবো না। আর আমি বোকারটা হবো না। আর আমি বোকারটা হবো না। শুনতে পাচ্ছ? আজকে আপনি আবার বৌঠান হয়ে এসেছেন আমার সঙ্গে। আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। না, আমি পেরে নিতে আসিনি।
আমি তোমার কিছু পায়ে পড়ে তুমি যা বলতে তাই শুনবো, আমাকে পুরোদের মধ্যে ছেড়ে দিও মা। তুমি যা হুকুম করবে তাই আমি করবো মা। আমি আজ পর্যন্ত তোমাকে আমি কোনোদিন কোনো হুকুম করিনি। কি করে হুকুম করবো যে আমার সন্তানকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, তাকে হুকুম করে সাজে? কিন্তু আজ আমি একটা হুকুম করবো। হুকুম? কি হুকুম? বালাটা আমার ছেলেকে বলি আমি মানে যাবে যে আমি বুঝে গেছি আপনি কোথাও যাবে না, কোথাও না। আপনি আমাদের সঙ্গে থাকবে, আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন এই বিশ্বায়নের যুগে আমাদের পরবর্তী প্রজন্ম মানুষের মতো মানুষ হবে।